দর্শক আপনারা দেখছেন যে এই মুহূর্তে কিন্তু আসলে এই যে পুলিশ হেডকোয়ার্টারের সামনে যে অবস্থান তারা কিন্তু আসলে বিক্ষুব্ধ হয়ে উঠছেন, অর্থাৎ তাদের যে ক্ষোভ সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু আসলে তারা করছেন। আমরা দেখছি যে এই পুলিশ সদস্যদের সামনেই রয়েছেন আসলে যারা এখানে আসলে কিন্তু সবাই পুলিশ সদস্য, অর্থাৎ যারা বিক্ষোভ করছেন তারাও পুলিশ সদস্য এবং যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এখানে নিয়োজিত আছেন তারাও কিন্তু আসলে পুলিশ সদস্য। এই দুইটি পুলিশ সদস্য দুটি গ্রুপ, অর্থাৎ একটি হচ্ছে চাকুরিতে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্য এবং অপরটি যে পক্ষ রয়েছেন সেই অপর পক্ষ হচ্ছে চাকুরিতে যে চাকুরিচ্যুত হয়েছেন তারা। আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু তাদের মধ্যে যে একটি উত্তেজনাকর পরিবেশ, সেই পরিবেশ কিন্তু এখন আসলে বিরাজমান হয়ে পড়েছে। আমরা অনেকেই দেখছি যে এই যে সড়কটি, অর্থাৎ যে পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কটি এর সামনে আসলে তারা সড়ক অবরোধ যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু আসলে তারা পালন করছেন। অর্থাৎ এই সড়কটিতে কিন্তু এখন আর যানবাহন চলাচলের যে পরিস্থিতি সেটি কিন্তু এখন আর নেই, অর্থাৎ যানবাহন চলাচলের যে পরিস্থিতি সেটি কিন্তু এখন বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ ঠিক পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মুখভাগের চিত্র এটি। এই পুলিশ হেডকোয়ার্টার্সের সামনের যে অংশটি সেই অংশে কিন্তু আসলে তারা এই চাকুরি পুনর্বহালের দাবিতে তারা অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে কিন্তু তারা এখানে সড়কটি অবরোধ করেছেন। বেলা 9টা থেকে এখানে পুলিশ সদস্যরা অবস্থান নিচ্ছিলেন এবং সেই অবস্থানের পরিপ্রেক্ষিতে কোনো ধরনের সিদ্ধান্ত না আসায়, অর্থাৎ সেই অবস্থানের যেই সুফল সেই সুফল না আসার কারণেই কিন্তু তারা এখানে সড়ক অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে তারা এখানে বসে পড়েছেন এবং তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত তারা এই সড়ক ছেড়ে যাবেন না, এমন কথাও কিন্তু আমরা শুনতে দেখছি। আমরা দেখছি যে এই যে রমনা যে পুলিশের যে ডিসি সেই ডিসি মাসুদের নেতৃত্বে কিন্তু এখানে একাধিক পুলিশ সদস্যরা কিন্তু এখানে নিয়োজিত হয়েছেন। পুলিশ হেডকোয়ার্টারের মূল ফটকের সামনের চিত্র যদি একটু দেখি, সেখানে কিন্তু আসলে যারা দায়িত্বরত পুলিশ সদস্যরা রয়েছেন তারাও কিন্তু আসলে আইন শৃঙ্খলা বিনষ্ট হওয়া রোধের জন্য তারাও কিন্তু সর্বাত্মক যেই প্রস্তুতি সেই প্রস্তুতি নিয়ে কিন্তু তারা এখানে অবস্থান করছেন। আমরা দেখছি এতক্ষণ পর্যন্ত কিন্তু এই যে পুলিশ হেডকোয়ার্টার্সের যে গেট সেই মূল ফটকটি কিন্তু আসলে খোলা ছিল এবং এই ফটকটি কিন্তু এখন আসলে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই আন্দোলনকারী যে 2200 পুলিশ সদস্য রয়েছে তাদের যেই কথা সেই কথাটি হলো একটি পুলিশের যদি 4 জন করেও সদস্য থাকেন সেই সংখ্যাটা কিন্তু আসলে অনেক বেশি এবং এই পুলিশ সদস্যদের চাকরি না থাকার কারণে কিন্তু যে দুর্ভোগ এই পরিবারগুলো ভোগ করছে সেই মানবিক বিবেচনার নিয়ে আসলে পুলিশদেরকে আবারও চাকরিতে পুনর্বহালের যে দাবি সেই দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু তারা এখানে একত্রিত হয়ে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। আসলে এই চাকরিতে দায়িত্বরত পুলিশ সদস্য এবং চাকরি থেকে অব্যাহতি পাওয়া পুলিশ সদস্য তারা কিন্তু একটি যে মুখোমুখি অবস্থান সেই অবস্থানে কিন্তু তারা এখন রয়েছেন। আমরা নিশ্চয়ই আশা করি যে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে যেন একটি শান্তিপূর্ণ সুরাহা আর মধ্য দিয়ে এটির একটি সমাধান করেন। সেই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের যেই সহযোগিতা সেটি কিন্তু আসলে এই পুলিশ সদস্যরা কামনা করছেন। আমরাও চাইব যে কোনো ধরনের বিশৃঙ্খলাময় পরিস্থিতি যেন সৃষ্টি না হয় এবং তারই ধারাবাহিকতার যে বজায় রেখে যেন আসলে তারা তাদের কার্যক্রমগুলো যৌক্তিক আন্দোলনের যে দাবি দেওয়া সেটি যেন চালিয়ে যেতে পারেন, এমন দাবি কিন্তু আসলে তারাও করছেন এবং আমরাও আসলে দেখছি যে সকাল থেকেই এই যে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা তারা কিন্তু এখানে অবস্থান করে তাদের যে দাবি দেওয়াগুলো জানানোর চেষ্টা করছিলেন। তারা বারবার বলছিলেন যে সাবেক যেই স্বৈরাচার ফ্যাসিবাদ আমলের যেই আইজিপি অর্থাৎ বেনজির আহমেদের নেতৃত্বের যেই পুলিশ অর্থাৎ ফ্যাসিবাদের দোসর যারা তারা কিন্তু এখনও এই পুলিশ হেডকোয়ার্টার্সে তাদের যে গুরুত্বপূর্ণ দায়িত্ব সেই দায়িত্বে কিন্তু তারা আছেন এবং তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া সহ সকল যৌক্তিক দাবি দেওয়া মেনে নেওয়ার জন্যই কিন্তু আসলে তারা এখানে অবস্থান করছিলেন। এই পর্যন্ত আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম পুলিশ হেডকোয়ার্টার্সের আন্দোলনের যে চাকরিচ্যুত 2200 পুলিশ সদস্য তাদের 2200 পুলিশ সদস্যদের দাবি দেওয়ার
সর্বশেষ খবরাখবর।